পরীক্ষা দিতে যাচ্ছি। আগে হ্যাঁ, আজ ছিল 5th সেমিস্টারের মাইনর এক্সাম। যাচ্ছি বান্ধবীর বাবার গাড়িতে চেপে। তো প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত গাড়িতে জার্নি করার পর পৌঁছে গিয়েছি গলসি মহাবিদ্যালয়। আজকের যে এক্সামটা ছিল আমাদের মাইনরের, তো ওটা হবে আমাদের ওয়েমার শিটে। আর আমাদের একটা টাইমেই এক্সামটা ছিল, মানে হচ্ছে গোটা 5th সেমিস্টারের এক্সাম 11টার থেকেই শুরু হয়েছে। রুম নাম্বার দেখে এক্সাম হলে গিয়ে এক্সাম কমপ্লিট করে চলে এসেছি। 1.5 ঘন্টার এক্সাম ছিল, তাই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমার প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই টাইমের আগেই আমি এক্সাম হল থেকে খাতা দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই এক বান্ধবী এলো এক্সাম কমপ্লিট করে। শুনলাম ও খুব ভালো এক্সাম দিয়েছে। তারপরে আমাদের ফ্রেন্ডস গ্রুপের বাকি মেম্বাররাও, যাদের আজকে এক্সাম ছিল, তারাও সকলে চলে এসেছে। এই দিন প্রচন্ড রোদ গরম ছিল, তাই রোদ গরমে এগুলোর মাথা খারাপ হয়ে গেছে। আর পাশেই একটা গ্যারেজে গান বাজছিল, আর সেই গানের তালে তালে এরাও নাচতে শুরু করে দিয়েছে। ছাতা নিয়ে নাচ করতে করতে কিছুক্ষণের মধ্যে ওর ফোনে একটা মেসেজ আসে, যুবসাথীর টাকা ঢোকার। আজকে আমাদের বিরিয়ানি খাবে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, সবাই খাবো, কোনো চাপ নাই। পিকনিকে কথা বলেছিল, এটা ভিডিওতেই বলছি, একটু পরে খাবো, না চাপ নাই। খাবে, এটা উইথড্র করতে হবে। এই বন্ধুরা, আমাদের যুবসাথীর টাকা ঢোকার পরে আমার বান্ধবীর রিয়াকশন দেখো, হাত পেতে বসে আছে। যাই হোক, টাকাটা তো ঢুকেছে বন্ধুর অ্যাকাউন্টে, আর ও বলছে বিরিয়ানি খাওয়াবে না। কি করা যাবে, নিজেদের পকেট থেকেই টাকাটা বার করে বিরিয়ানিটাই খেয়ে আসি। আগে হ্যাঁ, সবাই মিলে গিয়েছিলাম গলসির ফেমাস সুরুচি বিরিয়ানিতে বিরিয়ানি খাওয়ার জন্য। এক বান্ধবীর বাবার গাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু আর বাকি বান্ধবীরা, বন্ধুরা যখন বলল যে বিরিয়ানি খেতে যাবে, তাই সেই লোভটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। কারণ বিরিয়ানি আমার জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোল্ড ড্রিঙ্কস নেবো আমি একটা। এটা তো বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, বিরিয়ানি আমার জীবনে অনেক 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 গুরুত্বপূর্ণ। 1 সপ্তাহ কিংবা 4 থেকে 5 দিনের বেশি যদি আমি বিরিয়ানি না খাই, আমার কেমন একটা শরীর খারাপ বলে মনে হয়। তো মেন কথাটা হলো, বিরিয়ানি ইজ মোস্ট important thing in my life and also my most favorite food. আরো শর্টে যদি বলি, তাহলে আমার প্রথম প্রেম বা ভালোবাসা হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, ভালোবাসা কে সেটা তো বললাম, এবার কবে থেকে ভালোবাসা সেটা বলবো না? অবশ্যই বলবো। শোনো তাহলে, আমি ছোট থেকেই গ্রামে থাকি, তবে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই, মানে কিছুটা দূরেই শহর আছেই। তো যেহেতু গ্রামে থাকি, তাই ফাস্ট ফুড হিসেবে তখন চিনতাম, মানে হচ্ছে 2011 কিংবা 12 সাল, ঠিক 8 থেকে 10 বছর আগে, তখন ফাস্ট ফুড হিসেবে চিনতাম রোল, চাউমিন, ফুচকা, মোগলাই, এগুলোই। তারপরে ঠিক 2016 কিংবা 15 ঘুষকরায় রটন্তী মেলা হচ্ছিল, মা রটন্তীর পুজো। আর তখন মেলায় ডিউটি ছিল আমার মামার। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মামা এনেছিল আমার জন্য বিরিয়ানি, আর সেই ছিল আমার প্রথম বিরিয়ানি টেস্ট করা। আর যেই আমি একটু আলু, এক টুকরো মাংস আর 1 কুচি পেঁয়াজ দিয়ে আমার মুখে পুড়েছি, ব্যাস আমি ওখানেই ফ্ল্যাট। আর তখন থেকে আমি বিরিয়ানির প্রেমে, বিরিয়ানি আমার প্রেমে। দেখতে দেখতে 10-11 বছর পার করে ফেললাম। আর দেখতে দেখতে আমার প্রথম ভালোবাসার গল্প বলতে বলতে আমাদের বিরিয়ানি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে টোটো ধরে বেরিয়েও পড়েছি এবং আমরা গলসি স্টেশনে পৌঁছেও গিয়েছি। আমাদের ট্রেন একটু লেট ছিল, তাই বসে বসে কিছুক্ষণ ট্রেনের অপেক্ষা করলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসে এবং আমরা নিজেদেরকে প্রস্তুত করে ফেলি ট্রেনে ওঠার জন্য। ট্রেনে চেপেও গিয়েছি, সিটও পেয়ে গিয়েছি। আর এই ট্রেন জার্নির কিছুটা সময় যাতে একটু খেতে খেতে পার করতে পারি, তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা কাঁচা আমলকির প্যাকেট। আবার খেতে খেতে নেমেও গিয়েছি আমরা খানা জংশন স্টেশনে। ওখান থেকে আবার আমরা গুসকরা আসার জন্য দ্বিতীয় ট্রেন ধরি। এই ট্রেনে আমরা আর কেউ বসতে পাইনি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। প্রচন্ড ভিড় ছিল, তার কারণে কেউ সিট পায়নি। এটার অবস্থা দেখো, গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে। কিছুক্ষণ ট্রেনে ঝাঁকানাকা হতে হতে পৌঁছে গিয়েছি আমরা গুসকরা স্টেশনে। আমরা ট্রেন থেকে নেমেও গিয়েছি। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাওয়ার পরে দেখি আমাদের সেই ছাতা নিয়ে ডান্স করা বন্ধু দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আর আমাদেরকেও প্ল্যাটফর্মে দেখে ও আমাদের কাছে এসে ওর কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল। আর সেই ক্রিয়েটিভিটি হলো এটা। ওর নাম বিনোদ প্রফেশনে একজন ক্যামেরাম্যান, ফটোগ্রাফার। আর ও আমাদের ভীষণ পরিমাণে হাসাচ্ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, আমি বাড়ি যাই। আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। টাটা।